ফ্যাসিস্ট সরকারের পতনের পরও কমেনি দুর্নীতি। অন্তর্বর্তী সরকারের শাসনামলে বরং এক ধাপ বেড়ে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৪ থেকে ১৩তম হয়েছে বাংলাদেশ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র আফগানিস্তানই দুর্নীতিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে। টিআইবির নির্বাহী পরিচালক অভিযোগ করেন, ফ্যাসিস্ট পতনের পরও দখলবাজি বন্ধ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৫ সালের দুর্নীতি ধারণা সূচক প্রকাশ করে। এতে দেখা যায়, দুর্নীতিতে গতবারের চেয়ে আরও এক ধাপ অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৩তম। সিপিআই ২০২৫ অনুযায়ী চলতি বছরে বাংলাদেশের স্কোর ২৪, যা গত বছর ছিল ২৩। টিআইবি বলছে, বিগত ১৪ বছরের মধ্যে এ স্কোর সর্বনিম্ন। দক্ষিণ এশিয়ায় ১৬ পয়েন্ট নিয়ে একমাত্র আফগানিস্তানই বাংলাদেশের চেয়ে এগিয়ে। এমনকি আফ্রিকার দেশগুলোর চেয়েও বেশি দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। ২০২৫ পর্যন্ত প্রতিবেদন বলছে, দুর্নীতির লাগাম টানার প্রশ্নে বাংলাদেশের অবস্থান হতাশা ও উদ্বেগের। বেশ কিছু দেশ বাংলাদেশের তুলনায় অনেক ভালো করেছে। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকার উৎখাত হলেও জোটতন্ত্র অব্যাহত থাকায় দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। প্রতিবাদ পতনের পর থেকেই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি ইত্যাদি অব্যাহত ছিল এবং সেখানে রাজনৈতিক এবং সরকারি শক্তি, আমলাতান্ত্রিক শক্তি অন্তর্ভুক্ত ছিল। অন্তর্বর্তীকারী সরকারের যে দায়িত্ব, একদিক থেকে স্বচ্ছতা, জবাবদিহিতার চর্চা দৃষ্টান্ত স্থাপন করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে অনেক ক্ষেত্রেই। দুর্নীতি দমন কমিশনের সংস্কারের পথে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক বাধা ছিল বলেও অভিযোগ করেন তিনি। শুধুমাত্র রাজনীতি, আমলাতন্ত্র, দুদক সংস্কারের প্রতিবন্ধক ছিল না, দুদক নিজেও তার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে আমাদের কাছে তথ্য আছে। বলেন, স্বচ্ছতার চর্চা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বচ্ছতার চর্চা বলতে শাসন প্রক্রিয়ায় সেটা কোনো দৃষ্টান্ত আসলে তারা স্থাপন করতে পারেনি এবং যার ফলে যেটা হয়েছে, এই ধরনের বড় বড় চুক্তিগুলো, একটা বড় প্রশ্ন যে এখনই কেন করতে, ঠিক আছে যদি করতে হয় তাহলে আমরা শুরু থেকে কখনো করলাম না। এটার বোঝাটা তো জনগণকে নিতে হবে এবং অন্তর্বর্তী নতুন নির্বাচিত সরকার। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় যৌথভাবে প্রথম স্থানে আছে দক্ষিণ সুদান ও সোমালিয়া। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।